আয়কর রিটার্ন জমা দিতে গিয়ে হঠাৎ আটকে যাচ্ছেন কাগজপত্রের ঘরে? 7 ধরনের আয়ের প্রতিটির জন্য লাগে আলাদা আলাদা প্রমাণপত্র, আর সেগুলো হাতের কাছে না থাকলে অনলাইনে রিটার্নই জমা দিতে পারবেন না। চলুন জেনে নেওয়া যাক কি কি লাগবে। চলছে আয়কর রিটার্ন জমা দেওয়ার মৌসুম। এবছর থেকে থাকছে বিশেষ সুবিধা। বছর জুড়ে রিটার্ন জমা দেওয়া যাবে, তবে আগামী সেপ্টেম্বরের মধ্যে জমা দিলে মিলবে কর ছাড়। একজন করদাতার 7 ধরনের আয়ের প্রতিটির জন্যই লাগবে সুনির্দিষ্ট প্রমাণপত্র। ইচ্ছে মতো অঙ্ক বসিয়ে দিলেই হবে না। চাকুরিজীবীদের লাগবে বেতনের বিবরণী, পে স্লিপ আর উচ্ছে কর কেটে রাখার সনদ। কৃষি আয়ের জন্য জমির দলিল, কৃষি পণ্য বিক্রয়ের চালান আর ব্যয়ের প্রমাণ প্রস্তুত রাখতে হবে। ব্যবসা বা পেশা থেকে আয় থাকলে আয় ব্যয়ের হিসাব, ক্যাশবুক, লেজার, ট্রেড লাইসেন্স থেকে শুরু করে ইনভয়েস ও স্টক রেজিস্টার পর্যন্ত সব সংরক্ষণ করতে হবে। যাদের এফডিআর, সঞ্চয়পত্র বা শেয়ারে বিনিয়োগ আছে তাদের লাগবে ব্যাংকের মুনাফার সনদ, এফডিআর সনদ ও বিও হিসাবের বিবরণী। বাড়ি ভাড়া থেকে আয় থাকলে দরকার ভাড়া চুক্তিপত্র, ভাড়া রসিদ আর হোল্ডিং ট্যাক্স পরিশোধের প্রমাণ। জমি, ফ্ল্যাট বা শেয়ার বিক্রি করে থাকলে ক্রয় ও বিক্রয় দলিল সহ ব্যাংক লেনদেনের তথ্য প্রস্তুত রাখতে হবে। আর কমিশন, পরামর্শ ফি বা পুরস্কারের অর্থের মতো অন্যান্য আয়ের জন্য লাগবে সংশ্লিষ্ট সনদ। এসবের বাইরে সবার জন্যই সাধারণভাবে দরকার ব্যাংক হিসাবের তথ্য, মুঠোফোন ও ইমেল, প্রভিডেন্ট ফান্ডের তথ্য, দানের রসিদ এবং জীবন বীমার প্রিমিয়ামের রসিদ। মনে রাখবেন, রিটার্ন জমা দিয়েই দায়িত্ব শেষ না, এই কাগজগুলো সংরক্ষণ করাটাও সমান জরুরি।